ঈদের পর রাজধানীর সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আগের চেয়ে বেড়েছে গ্রীষ্মকালীন পণ্যের যোগান। বেগুন নিয়ে পথে বসার দশা ব্যবসায়ীদের। যদিও পাইকারি আড়তে খুব একটা ছাড় মিলছে না দামে, যদিও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, তাদের লোকসানের খবর কেউ নিচ্ছে না। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। শেকড় থেকে শিখরে পর বোধহয় সবজির বাজারে কিছুটা স্বস্তির আভাস মিলছে। এর কারণ দুটি হতে পারে। এক, এখনো ঈদের আমেজ কাটেনি, অনেক মানুষ এখনো বাড়িতে, যে কারণে ক্রেতার আনাগোনা কম। অন্যদিকে সবজির উৎপাদন এবং যোগান কিন্তু বেড়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে যে সব সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, সেই সবজির ভেতরে নাম এসেছে কাঁকরোল এবং সজনের। বাকি সব সবজি অর্থাৎ বেগুন, করলা, পটল, এই সবজিগুলোর দাম কিন্তু 40, 50, 60 টাকার ভিতরে ওঠানামা করছে। বেগুন নিয়ে তো অনেকে বসেই রয়েছেন, তারা বিক্রি করতে পারছেন না। মোটামুটি একটু দাম বাড়ছে, দাম বাড়লো সব ফুক হয়ে গেছে, বীজ দিয়ে বুঝছে না। শীতকালীন কিন্তু এবারকার কিন্তু মানুষ কিন্তু ওই কম দামে খাইতে পারে না, কিন্তু এখন যায় মানে আপনার ওই সবজিটার দামটা মানে অনেক 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 কম দামে পাইতেছে। ক্রেতারা আসলে প্রান্তিকের সাথে রাজধানী বা বড় শহরে সবজির দামের পার্থক্য দেখে কিছুটা অবাক। তারা বলছেন যে এতবার হাত বদল হয় এই সবজি, যে কারণে সবজির দাম আসলে অনেক গুণ বেশি বেড়ে যায়, যেটি একেবারে অগ্রহণযোগ্য। গ্রাম থেকে আইলাম, 10 টাকা কেজি শশা খাই না, এখানেও ছিল 100 টাকা কেজি শশা। এবারে পাইকারি বাজারের খবর জানতে আমরা চলে যাচ্ছি গাইবান্ধা আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশের কাছে। ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরের জেলা গাইবান্ধা, এ জেলা সবজি উৎপাদনের দিক দিয়ে একটি সুপরিচিত জেলা। এখানের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি, অর্থাৎ 12 মাসেই এই জেলাতে কিন্তু সবজি উৎপাদন হয়ে থাকে। আজকে আমরা বাজার ঘুরে যেটি জানতে পারলাম, সবজি কিন্তু বাজারে আমদানি রয়েছে। এই আমদানি করা সবজিগুলোর দাম কিন্তু একটু অতিরিক্ত, আগের থেকে একটু বেশি, আগে একটু কম ছিল। বেগুনের দাম যেমন বাড়ছে, তারপরে ঢেঁড়সের দাম 7-8 টাকা ছিল, আজকে 30 টাকা দাম। দিন যাইতেছে আর সবকিছুর দাম বাড়তেছে, কমতেছে না। বিক্রেতারা যেটি বলছেন যে গ্রীষ্মকাল হওয়ায় বেশ কিছু সবজির উৎপাদন কমে গেছে এবং সবজি বাজারে কম আসছে, যার কারণে বাজারে তাদের প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বেগুন গতকাল ছিল 5 টাকা কেজি, আজকে হলো 30 টাকা কেজি। ভেন্ডি ছিল কালকে 10 টাকা কেজি, আজকে 20-30 টাকা কেজি। এখন বর্তমানে আর কি সবজির বাজার একটু বাড়ছে। কৃষক মাঠ পর্যায়ের খবর জানবো নরসিংদীর সহকর্মী আয়ব খান সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। কৃষকদের দেয়া তথ্য মতে সার, বীজ এবং ঔষধ, এই 3টি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বেড়েছে 3 গুণ। এই বছর করতে গিয়া এই বছর লসের মতো কোনো বছর আর হয়নি। আমরা এখান থেকে যেই পয়সা পাই, কামনা খরচ দিয়ে আমরা কামনা খরচই হয় না। 1,20,000 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, মনে হয় আমি 1 লাখ টাকা বেশ আছি না, করতে বেশ মানে 200 টাকা 100 টাকা বাগান বেচছে, 1 লাখ টাকা 1 লাখ টাকা বহুত বাগানের দরকার না। দিশেহারা হয়ে যাচ্ছে কৃষক, পরিবার পরিজন নিয়ে অসহায় দিন কাটাচ্ছেন তারা, চাচ্ছেন সরকারের সহযোগিতা। সবই উড়াই লাগতেছে, করবো কিতে দাম নাই তো, উনি তো খেতরা কেউ শাসন দিলে তো হয় না। সবজি দাম কমে গেছে, কমে যাওয়ার পরে কি কৃষি দপ্তর থেকে কোনো লোক এখনো পর্যন্ত আসে নাই। নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।